হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনীষ হোম। তো আজকে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি কলকাতার নিউ টাউনে এয়ারক্রাফট মিউজিয়ামে। এই মিউজিয়ামে আসার জন্য কলকাতার বিশ্ব বাংলা গেটে আসতে হবে। বিশ্ব বাংলা গেট থেকে নিউ টাউন থানার দিকে যেতেই তার আগেই পড়বে এই এয়ারক্রাফট মিউজিয়ামটি। তো এই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। এই এয়ারক্রাফট মিউজিয়ামের এটা হচ্ছে পার্কিং। এদিকে 2 হুইলার ও 4 হুইলার পার্কিং এখানে করা যায়। এই পার্কিং ছেড়ে সোজা সামনের দিকে এগিয়ে গেলেই পড়বে একটা ছোট ব্রিজ। এই ব্রিজটা পার হয়ে গেলেই সামনেই আছে এয়ারক্রাফট মিউজিয়ামটি। তার আগে এই সামনে একটা পুকুরটা, সুন্দর একটা পুকুর আছে। এই পুকুরে ঝর্ণার একটা ব্যবস্থা করা আছে। সন্ধেবেলা এই ওয়াটারটা দেখা যায় সুন্দর কালারিং দিয়ে। এবং সামনের দিকে সোজা এগিয়ে গেলেই সামনে কয়েকটা দোকান বসে আছে। তো তার সামনেই আছে এয়ারক্রাফট মিউজিয়ামটি। এই রাস্তাটা হচ্ছে বিশ্ব বাংলা থেকে আসার রাস্তা। বিশ্ব বাংলা থেকে যারা আসবেন তারা এই রাস্তাটা ধরেই সোজা চলে আসবেন। এলেই সামনেই আছে এয়ারক্রাফট মিউজিয়ামটি। সামনে আসতে না আসতে একটি খবর জানতে পারলাম যে এখানে ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে না। তো আপনারা চাইলে মোবাইল দিয়ে এখানে ভিডিও রেকর্ড করতে পারবেন, ফটো রেকর্ড করতে পারবেন, কিন্তু কোনোভাবেই ক্যামেরা এখানে অ্যালাউ করে না। সুন্দর একটি জায়গা, এখানে প্রচুর বড় জায়গা। এখানে যদি বাচ্চাদেরকে নিয়ে বিকেলবেলা আসেন একটু ভালো সময় কাটাতে পারবেন। চারিদিকটা সাজানো গোছানো এবং সুন্দর লাগছে দেখতে। সামনেই আছে বড় এয়ারক্রাফট। এয়ারক্রাফট মিউজিয়ামটি দেখার জন্য 30 টাকা করে টিকিট লাগে। এবং যদি কোনো স্টুডেন্ট আসে স্কুলে তাহলে তারা আইডি কার্ড দেখালে তাদের জন্য পুরোপুরি ফ্রিতেই দেখা যাবে এই এয়ারক্রাফট মিউজিয়ামটি। এই মিউজিয়ামটি প্রতিদিন দুপুর 2:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। এবং ছুটির দিনে, যেমন রবিবার বা কোনো উইকেন্ডে যদি ছুটি থাকে, সেই ছুটির দিনে দুপুর 12টা থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত মিউজিয়ামটি খোলা থাকে। এই এয়ারক্রাফটটির নাম হলো TU-142M, যেটি বানিয়েছিল রাশিয়া। এটি একটি ইন্ডিয়ান নেভির যুদ্ধ বিমান, যেটা ইন্ডিয়ান নেভিতে ইউজ করা হতো। এই যুদ্ধ বিমানটি অনেকগুলি যুদ্ধেতে সামিল হয়েছিল, তার মধ্যে একটি হলো কার্গিল যুদ্ধ। এই বিমানটির বিশেষত্ব হলো এটা জলের তলায় যে কোনো সাবমেরিনকে চিহ্নিত করতে পারে এবং ধ্বংসও করতে পারে। এগুলো হচ্ছে প্রপেলার, রিয়ার প্রপেলার এবং ফ্রন্ট প্রপেলার দুটোই আছে। বিমানের দুদিকে যে দুটো ডানা আছে, দুটো ডানাতে দুটো ভাবে আছে, দুটো করে আছে, এদিকে দুটো ওদিকে দুটো। তো একটা একটা প্রপেলারের মধ্যে আবার রিয়ার ফ্রন্ট দুটোই করে আছে। বিমানটা বিশাল বড়। বিমানের সামনে যে লম্বাভাবে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিউল রিফিউল করার জন্য। আকাশ থেকে রিফিউল করা যেত এই বিমানটিতে। বিমানটি লম্বায় 174 ফিট এবং চওড়ায় 164 ফিট, যেটার গতি ঘন্টায় 900 কিলোমিটার। এটির চাকাগুলো প্রায় লরির চাকার সমান, বিশাল বড় বড় চাকাগুলো রয়েছে। এই বিমানটি ওড়ানোর জন্য মিনিমাম 10 জনের প্রয়োজন লাগে। 10 জন দিয়েই এই বিমানটি ওড়ানো সম্ভব। আর এটা হচ্ছে বিমানের ফিউল ট্যাঙ্ক। ফিউল ট্যাঙ্কটা উপরে আছে, তো এটা হচ্ছে তার নিচের অংশটা, এখানেই ফিউল রিস্টোর করা হতো। আর এগুলো হচ্ছে মিসাইল লঞ্চ করার জন্য এই জায়গাগুলো থাকতো, উপর থেকে মিসাইল লঞ্চ করা হতো। এই সব জায়গা দিয়েই মিসাইল লঞ্চ করে নিচে যে জাহাজগুলো থাকতো সেগুলো ধ্বংস করা হতো। এটা হচ্ছে মিসাইল বম্বিং করার জায়গা, এখান থেকে মিসাইল বম্বিং করানো হতো। মিউজিয়ামে ঢোকার জন্য যে 30 টাকা দিয়ে টিকিটটা কাটা হয়েছিল, সেই টিকিটটা দিয়ে এখানে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর কোনো রকম ফটো বা কোনো রকম ভিডিও ভেতরে অ্যালাউ করে না। তো সেই জন্য ভেতরে কোনো রকম ভিডিও তুলে দেখাতে পারলাম না। বাইরে শুধুমাত্র ভিডিও অ্যালাউ আছে। ইন্ডিয়ান নেভি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ফেব্রুয়ারি 2020-তে হ্যান্ডওভার করে এই এয়ারক্রাফটটি। এই এয়ারক্রাফটটি তামিলনাড়ুর INS রাজালি থেকে 16টি পার্টে ট্রাকে করে নিয়ে আসে। তারপর এখানে এসে রিঅ্যাসেম্বল করা হয় এবং মার্চ 2020 থেকে গঠন কাজ করা হয় এবং প্রায় 2 বছর পর 8ই জুন 2022-এ এই মিউজিয়ামটি উদ্বোধন করা হয়। 1988 থেকে 2017, প্রায় 29 বছর সার্ভিস দিয়েছে এটা ইন্ডিয়ান নেভিতে। বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এখানে
অনেক কিছু তৈরি করা হয়েছে। এটা হচ্ছে একটা ছোট এয়ারক্রাফট, এটাতে বাচ্চারা খেলা করার জন্য বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে এবং সামনে দুটো স্লিপও করা আছে যেখানে বাচ্চারা স্লিপ করার জন্য দিয়েছে। এইটা হচ্ছে দড়ি দিয়ে বেয়ে বেয়ে ওঠার জন্য, যেমন একটা নেভিতে ট্রেনিং হয় সেরকমই একটা এখানে বানিয়ে দিয়েছে, সেটা বেয়ে বেয়ে উপরে উঠে উপর থেকে স্লিপ করার জন্য। বাচ্চাদের আরেকটি খেলার জিনিস, এটাতেও দড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়। দড়ি বেয়ে বেয়ে যেমন ইন্ডিয়ান নেভিতে ট্রেনিং হয় সেম এরকমভাবেই এখানে বানানো আছে। এটা এইভাবেই ইন্ডিয়ান নেভিতে ট্রেনিং হয়, দড়ি বেয়ে উপরে ওঠা। এবং এদিকে আছে টায়ার বেয়ে উপরে ওঠা যায়। তো এগুলো সবই বাচ্চাদের জন্য, বড়দের জন্য না। তো এগুলো সব ট্রেনিং যেভাবে নেভির হয় সেই নেভির একটা যেভাবে ট্রেনিং হয় সেটাই এখানে তুলে ধরা হয়েছে। খুবই সুন্দর, এখানে বসে সময় কাটানোর জন্য এবং বাচ্চাদেরকে বিকেলবেলা আনন্দ দেওয়ার জন্য এই পার্কে আসা যেতেই পারে। মানে ঠিক পিছন দিকটায় রয়েছে ফুল গাছ, সারি সারি ফুল গাছ, খুবই সুন্দর সুন্দর ফুল। এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে মনটা প্রায় মুগ্ধ হয়ে গেল। এবং তার পাশেই রয়েছে বসার জায়গা। বিকেলবেলা সময় কাটানোর জন্য এর থেকে আর ভালো জায়গা নেই, খুবই সুন্দর এখানে বসে টাইম কাটানোর জন্য। এরকম দৃশ্য দেখতে দেখতেই এখন হয়ে গেছে সন্ধেবেলা এবং চারিদিকটা লাইটিংয়ে পুরো ভরপুর হয়ে গেছে। এবং সন্ধেবেলা যে লাইটিংটা হয় সেটা দেখার মতন, চারিদিকে লাইট। এই লাইটটা একমাত্র সন্ধেবেলায় আসলেই তবেই বোঝা যাবে, তাছাড়া দিনের বেলা আসলে লাইটটা বন্ধ থাকে, সেই সময় ভালো মতন বোঝা যাবে না। একমাত্র সন্ধেবেলার পরেই এই লাইটিংটা ভালোভাবে অনুভূতি করা যায়। একটাই কথা বলবো, যদি 2-3 ঘন্টার জন্য সময় কাটানোর প্রয়োজন হয় তাহলে বাচ্চাকে নিয়ে এখানে আসা যেতেই পারে। খুব একটা খারাপ পার্ক না, খুবই সুন্দর, তবে কোনো রকম ভিতরে ভিডিওগ্রাফি করা যায় না। এই হচ্ছে সন্ধেবেলার লাইটিংটা, একবার আমি দেখিয়ে দিচ্ছি। চারিদিকটা যত রাত হয়ে যাবে তত আরও বেশি লাইটিংটা ফুটে উঠবে। এই হচ্ছে পুরো লাইটিং, চারিদিকে লাইট। এর থেকে বার হওয়ার ডান দিকেই রয়েছে দাওয়াত রেস্টুরেন্ট। যদি এখান থেকে খাওয়া দাওয়া করার ইচ্ছা হয় তাহলে এখান থেকে খাওয়া দাওয়া করা যেতেই পারে, ভালো রেস্টুরেন্ট। আজকে আমি এয়ারক্রাফট মিউজিয়ামটা সম্পর্কে ডিটেলসে আপনাদেরকে জানালাম। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন।